হযরত আবু বকর সিদ্দিক ও বেলাল বারবার বলি জিকির আস্তে করো, কথা দাও, কথা কেন রাখো না? আমার বন্ধুরা, বেলাল বুঝতে পেরেছেন আবু বকরের আওয়াজ চড়া একটু বিরক্ত হয়ে গেছে। ডাক দেখো, আল্লাহর নবীর সাহাবী, আমি আপনাকে কথা দিই জিকির আস্তে করব, শুরুটাও আমি আসলে আস্তেই করি, কিন্তু আমি যখন আমার আল্লাহর নামের জিকির আরম্ভ করে দেই তখন আমি আমার আল্লাহর নামের স্বাদ আর মজা আমার কলবের ভিতরে পাইতে আরম্ভ করি। আল্লাহু আকবার কান, আর জোরে কান। আমি আমার আল্লাহর নামের স্বাদ আর মজা আমি আমার কলবের ভিতরে পাইতে আরম্ভ করি। ইনসাফের আওয়াজে জবাব দেন, আমার আল্লাহর নামের ভিতরে স্বাদ আর মজা নাই? আরো জোরে। আরে মুসলমান, তাহলে যে আল্লাহর নামের ভিতরে এত মজা, বেলাল ডাক দিয়ে কয়, আমি আমার আল্লাহর নামের জিকির যখন আরম্ভ করি আমি আমার আল্লাহর নামের স্বাদ আর মজা পাইতে আরম্ভ করি। জিকিরের পরিমাণ বাড়ে, মজার পরিমাণও বাড়ে। জিকিরের পরিমাণও বাড়ে, মজার পরিমাণও। আরো জোরে গান। আপনার সাথে কারো সাথে সম্পর্ক যদি হয়, নতুন সম্পর্ক, কথা আস্তে আস্তে শুরু হয়, কথা বাড়তে থাকে, মজা কমে না বাড়ে? দুনিয়ার একজনকে যদি মহব্বত করলে, ভালোবাসলে, যদি তার সাথে কথা বললে আস্তে আস্তে কথাও বাড়ে, মজাও বাড়ে। আমার আল্লাহর সাথে কথা বললে মজা কমবে না বাড়বে? ও বন্ধুরা, বেলাল ডাক দেখো, নবীর সাহাবী, আমি আপনাকে কথা দিই জিকির আস্তে করব, শুরুটাও আমি আস্তেই করি, কিন্তু আমি যখন শুরু করি আল্লাহর নামের স্বাদ আর মজা আমি আমার কলবে পাইতে আরম্ভ করি। আল্লাহর নামের স্বাদ আর মজার ভিতরে যখন আমি ঢুকে যাই, আমার আওয়াজ কেমন করে বড় হয় এটাও আমি বলতে পারি না। আমার আওয়াজ বড় হয় কেমনে তাও বলতে পারি না। কাফের বেঈমানেরা আমার উপরে কি জুলুম নির্যাতন করে, তখন আর আমি বেলাল মোটেও টের পাই না। আরে মুসলমান, আল্লাহর নামের জিকির করার কারণে যদি এত মজা পায়, নির্যাতন করলেও খবর পাওয়া যায় না। আল্লাহর মহব্বত দিয়ে যদি রে ইমানদার ও যুবকেরা যদি ময়দানে ঝাঁপায় পড়তে পারো, ইহুদি খ্রিস্টানদের মোকাবেলায় তরবারি গর্দানের উপর দিয়ে চলবে, কিন্তু কষ্ট অনুভব হবে না, কারণ আল্লাহর জান্নাতের নমুনা তোমার চোখের সামনে হাজির হয়ে যাবে। ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا ذكر حقا مد غزائي روحرا مرحبا مد إيدل مجروحرا زنگ دلاز سيخلنا پاک کن سینہ باتغ محبت چاک کن وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الخاسرون আরেকটু জোরে কান। কষ্ট হয়ে যাবে বেশি না? হ্যাঁ, কষ্ট হয়ে যাবে বেশি। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। আজকের এই প্যান্ডেলের নিচে যেমন জায়গা দিয়েছো আল্লাহ, তোমার সবাইকে আমাদেরকে আসরের দিন তোমার আরশের নিচে জায়গা দাও। হযরত বেলাল নির্যাতিত, নিপীড়িত,
কালেমাওয়ালা হওয়ার কারণে, কালেমার কথা বলার কারণে, একত্ববাদের ঘোষণাটা প্রকাশ্যে দেওয়ার কারণে হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক হযরত আবু বেলালের পাশে গিয়ে দাঁড়াইলেন। ও বেলাল, বেলাল, তোমার মালিক বড় খারাপ, তোমার মালিকের সাথে কোনো কথা বলতে পারি না, তোমার মালিক বড় খারাপ, এই জন্যে তোমার কাছে একটি বিকল্প প্রস্তাব নিয়ে এসেছি। কি বিকল্প? তুমি লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজটা বন্ধ করে দাও, আস্তে আস্তে দেখি। বেলাল বললেন ঠিক আছে, আস্তে আস্তে। আওয়াজ বড় হয়ে গেছে। আবু বকর সিদ্দিক আবার গিয়ে বলেন বেলাল আস্তে জিকির করো। ঠিক আছে, আস্তে। আওয়াজ বড় হয়ে গেছে। আবার গেছেন, বেলাল আস্তে জিকির করো। ঠিক আছে, আস্তে। আওয়াজ বড় হয়ে গেছে। কথা দে, কথা রাখে না কেন? কথা দে বেলাল, কথা রাখে না কেন? আবার গেলেন আবু বকর, গিয়ে কো বেলাল বারবার বলছি জিকির আস্তে করো, কথা দাও, কথা রাখো না কেন? আওয়াজ বড় হয়ে যায় কেন? বেলাল বুঝতে পেরেছেন আবু বকর একটু বিরক্ত। এই বিরক্তটা রাগের কারণে না, অন্য কোনো গুসার কারণে না, এই বিরক্তটা মহব্বতের কারণে। আমার কথা যদি বুঝেন তো একটু একটু আওয়াজ আমারও দিয়েন। আপনারা অনেক আওয়াজ করেছেন, ওলামায়ে কেরামের সাথে কথা বলতে গিয়ে আপনারা অনেক কথা বলেছেন। অবশ্যই শেষ সময়ে আমাকে একটু আপনাদের আওয়াজটা পাইলে আমার কথা বলতে একটু আসান আসান। এটা রাগ গোসা অন্য কোনো কারণে না, মহব্বতের কারণে। বাবা সন্তানের উপরে অনেক সময় রাগ করে, এটা শত্রুতামির কারণে না, মহব্বতের কারণে। তোরে বারবার বলি কেন তারপরে তুই এই কাজটা করলে, কেন তারপরে তুই কথাটা শুনলে না, এই কাজ করলে, এটা মহব্বতের কারণে, এটা মহব্বতের কারণে। আবু বকর সিদ্দিকের ভিতরেও সেই মহব্বতের কারণে বলছে বেলাল বারবার বলি জিকির আস্তে করো, কথা দাও, কথা রাখো না, আওয়াজ কেন বড় হয়ে যায়? আমার বন্ধুরা, আমি জানি আমার এলেম, আমার আমল, আমার যোগ্যতা, আমার তাকওয়া তাহারাতের অনেক ঘাটতি, সেই জন্য আমি ওই জায়গাটা আপনাদেরকে বুঝাইতে পারবো না, সেই যোগ্যতা আমার নাই। তারপরেও বলছি এই জায়গাটা বুঝতে হলে অবশ্যই একটু মহব্বতের দৃষ্টিকোণ থেকে বুঝতে হবে। আর একটু মহব্বত, মুমিন মহব্বত করে সবচেয়ে বেশি কাকে? আওয়াজ করে বলেন। ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا। মুমিন সবচেয়ে বেশি মহব্বত করে কাকে? আরো জোরে আল্লাহরে মহব্বতে ডাক দেন, আরো জোরে ডাক দেন আল্লাহ। জিকিরে হক মদ গজায়ে রূহেরা মরহবা মদ ই দিলে মজরুহেরা জঙ্গে দিলাজ সাইকালে লা পাক কুন সিনা বাত গে মোহব্বত চাকে কুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে কণ্ঠটা আরেকটু সারেন, কণ্ঠটা আরেকটু সারেন, আরেকটু সারেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনসাফের আওয়াজে বলেন বেমজা না মজা? আর একটু ভালো করে গান, গানের চেয়ে একটু কম। এই আওয়াজটা সমান হইছে না? লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের মজা গানের চেয়ে একটু কম। কদ্দুর বেশি একটু আন্দাজ করবেন। হযরত আবু বকর সিদ্দিক ও বেলাল
বেলাল, বারবার বলি জিকির আস্তে করো, কথা দাও, কথা কেন রাখো না? আমার বন্ধুরা, বেলাল বুঝতে পেরেছেন আবু বকরের আওয়াজ চড়া একটু বিরক্ত হয়ে গেছে। ডাক দেখো, আল্লাহর নবীর সাহাবী, আমি আপনাকে কথা দিই জিকির আস্তে করব, শুরুটাও আমি আসলে আস্তেই করি, কিন্তু আমি যখন আমার আল্লাহর নামের জিকির আরম্ভ করে দেই, তখন আমি আমার আল্লাহর নামের স্বাদ আর মজা আমার কলবের ভিতরে পাইতে আরম্ভ করি। আল্লাহু আকবার কান, আর জোরে কান। আমি আমার আল্লাহর নামের স্বাদ আর মজা আমি আমার কলবের ভিতরে পাইতে আরম্ভ করি। ইনসাফের আওয়াজে জবাব দেন, আমার আল্লাহর নামের ভিতরে স্বাদ আর মজা নাই? আরো জোরে, আরে মুসলমান, তাহলে যে আল্লাহর নামের ভিতরে এত মজা, বেলাল ডাক দিয়ে কয়, আমি আমার আল্লাহর নামের জিকির যখন আরম্ভ করি, আমি আমার আল্লাহর নামের স্বাদ আর মজা পাইতে আরম্ভ করি। জিকিরের পরিমাণ বাড়ে, মজার পরিমাণও বাড়ে। জিকিরের পরিমাণও বাড়ে, মজার পরিমাণও। আরো জোরে কান। আপনার সাথে কারো সাথে সম্পর্ক যদি হয়, নতুন সম্পর্ক, কথা আস্তে আস্তে শুরু হয়, কথা বাড়তে থাকে, মজা কমে না বাড়ে? দুনিয়ার একজনকে যদি মহব্বত করলে, ভালোবাসলে, যদি তার সাথে কথা বললে, আস্তে আস্তে কথাও বাড়ে, মজাও বাড়ে। আমার আল্লাহর সাথে কথা বললে মজা কমবে না বাড়বে? আওয়াজ করে মহব্বতে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله، لا إله، لا إله إلا الله محمد رسول الله। ও বন্ধুরা, বেলাল ডাক দেখো, নবীর সাহাবী, আমি আপনাকে কথা দিই জিকির আস্তে করব, শুরুটাও আমি আস্তেই করি, কিন্তু আমি যখন শুরু করি, আল্লাহর নামের স্বাদ আর মজা আমি আমার কলবে পাইতে আরম্ভ করি। আল্লাহর নামের স্বাদ আর মজার ভিতরে যখন আমি ঢুকে যাই, আমার আওয়াজ কেমন করে বড় হয় এটাও আমি বলতে পারি না। আমার আওয়াজ বড় হয় কেমনে তাও বলতে পারি না। কাফের বেঈমানেরা আমার উপরে কি জুলুম নির্যাতন করে, তখন আর আমি বেলাল মোটেও টের পাই না। আরে মুসলমান, আল্লাহর নামের জিকির করার কারণে যদি এত মজা পায়, নির্যাতন করলেও খবর পাওয়া যায় না। আল্লাহর মহব্বত দিয়ে যদি রে ইমানদার ও যুবকেরা যদি ময়দানে ঝাঁপায় পড়তে পারো, ইহুদি খ্রিস্টানদের মোকাবেলায় তরবারি গর্দানের উপর দিয়ে চলবে, কিন্তু কষ্ট অনুভব হবে না, কারণ আল্লাহর জান্নাতের নমুনা তোমার চোখের সামনে হাজির হয়ে যাবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার মোটামুটি একটা নিয়ত ছিল 12টা পর্যন্ত কথা বলবো, এরকম একটা নিয়ত করেই করছি। সেই হিসাবে ঘড়ির কাঁটা আর 4 মিনিটের মতো সময় আছে। আর বলেন, আপনারা বলেন একটু, আর 4 মিনিট আছে। এখন 4 মিনিটের মধ্যেই আমি কথা শেষ করব। জোরে চলবে, কয়েক মিনিট চলবে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে আসুন একটু সামান্য, বেশি কথা আমি বলবো না, আমি আগেই বলছি একটু বাড়াবো, সামান্য আপনাদের আগ্রহের একটু। প্যারে হাজরিন, মুসলমান ইমানদার সবচেয়ে বেশি মহব্বত কাকে করবে? জোরে
তাহলে আল্লাহর মহব্বত যদি আমাদের কলবের ভিতরে থাকে, সবচেয়ে বেশি এই 15 কোটি মুসলমানের দেশে, শাহজালাল শাহপরানের দেশে কোন কুলাঙ্গারকে আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলতে দেওয়া হবে না। আমার দিক প্যারে হাজিরিন, প্যারে হাজিরিন, হতে পারে আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল। অসম্ভব, অসম্ভব। আমার খুব মনে পড়ে একবার বাংলাদেশের সর্বদক্ষিণের জেলার নাম পটুয়াখালী, যে জেলাটাকে সাগর কন্যা বলা হয়। এই জেলার একটা থানা আছে রাঙ্গাবাড়ি, এটা একেবারেই সর্বদক্ষিণে, তারপরে বঙ্গোপসাগর। ওইখানের এক মাহফিলে বয়ান চলতেছিল। বয়ানের শেষে মোনাজাতের সময়ে কিছু ঘোষণা, কিছু কথাবার্তা থাকে। এমন সময় ঠিক এইরকম জায়গা থেকে একজন মুরব্বী মানুষ উঠে চলে গেছে। এদিক দিয়ে আনুষঙ্গিক কিছু কর্তৃপক্ষের কথা শেষ করার পরে দোয়ার পরে আমি স্টেজ থেকে নামার সময় একজন যুবক এসে বলতেছে, হুজুর একটা দুঃসংবাদ। বলি কি? আপনার একেবারে কাছে বসে একজন মুরব্বী বয়ান শুনছিলেন, আর যখন কর্তৃপক্ষের কিছু কথাবার্তা চলতেছিল শরীরটা একটু খারাপ লাগতেছে মনে করে বাড়িতে যাওয়ার জন্য রওনা করছিলেন। হুজুর লোকটা বাড়িতে গিয়ে পৌঁছতে পারে নাই, তার আগেই এই বিষয়টা শুধু ওই মুরব্বীর সাথেই হতে পারে, আমাদের সাথে হতে পারে না। মুরব্বীদের সাথেই হতে পারে, যুবকদের সাথে হতে পারে না। হ্যাঁ, প্রিয় যুবকেরা, প্রিয় যুবকেরা, মাথায় স্নেহের হাত রেখে বলছি, রঙিন দুনিয়ার পিছনে দৌড়িয়ে জীবন যৌবন সব নষ্ট করা যাবে না। কবরস্থানের পাশে গিয়ে দাঁড়াও, একটু খেয়াল করো, তাহলেই দেখবে তোমার চেয়ে কম বয়সী মানুষটি কবরে ঘুমাইতে আছে। আমার ভাইয়েরা শুন, আমি সূরাতুল মুলকের 2খানা আয়াত তেলাওয়াত করেছি, বুখারী শরীফে বর্ণিত একখানা হাদিস তেলাওয়াত করেছি। লম্বা করে কিছু বলতে পারবো না, তবে ছোট্ট একটি অংশ, 2 আয়াতের ছোট্ট একটি অংশ নিয়ে কয়েকটি কথা আপনাদের খেদমতে আরজ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মৌত এবং হায়াত সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে বেশি সুন্দর আমল করে। কি আমল বলবেন একটু? কি আমল? সুন্দর আমল করো। এই সুন্দর আমল আল্লাহর কাছে পছন্দনীয়। এবারে আসেন, আমল সুন্দর হবে কেমন করে? বেশি বলবো না, একটা কথা শুধু বলি, যার ভিতরে ইখলাসের পরিমাণ যত বেশি তার আমল আল্লাহর দরবারে সুন্দর বেশি। যেই আমল সুন্দর বেশি সেই আমলের ওজন বেশি। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নিয়তের হাদিস দিয়ে বুখারী শরীফ শুরু করেছেন, ওজনের হাদিস দিয়ে বুখারী শরীফ শেষ করেছেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত বুখারীর প্রথম হাদিস, আর শেষ তরজমাতুল বাব, বাব কাউলিল্লাহি ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা। আপনারা অনেক জায়গাতে খতমে বুখারীর অনুষ্ঠানে কি এই হাদিসের কথা শুনেন? অবশ্যই। باب قول الله ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد القسطاس العدل بالرومية، ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن إشكاب قال حدثنا محمد بن فزيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله وبحمده
সুবহানাল্লাহিল আযীম। ইমাম বুখারী নিয়তের হাদিস দিয়ে বুখারী শুরু করেছেন, ওজনের হাদিস দিয়ে ইমাম বুখারী তার কিতাব শেষ করেছেন। তার মানে হলো নিয়ত যার যত সহি, আমলের ওজন তত। জোরে কান। হ্যাঁ মুসলমানের জন্য আমল ছোট যদি হয়, কিন্তু নিয়তের ভিতরে যদি ইখলাসের পরিমাণ বেশি হয়, তাহলে ওই আমলের ওজনের পরিমাণ বেশি হয়। লক্ষ্য করলে দেখবেন অনেক জিনিস সাইজে ছোট হয়, ওজনে বেশি হয়। অনেক জিনিস সাইজে বড় হয়, ওজনে হালকা হয়। তুলার বোঝা অনেক বড় কিন্তু ওজনে কম। যদ্দুর জায়গা নিয়ে 10 কেজি তোলা হয়, ওদ্দুর জায়গার মধ্যে যদি পাথর দেন তাহলে কয় কেজি হবে? যতটুকু জায়গার মধ্যে তোলা দেন, এই তোলা যতটুকু হয়, এতটুকু জায়গার ভিতরে যদি আপনি পাথর দেন, তার চেয়ে অনেক গুণ বেশি ওজন হয়ে যাবে। আমার বন্ধুরা, মুমিনের আমলের ওজন বাড়ে তার নিয়তের কারণে। জোরে। তাহলে নিয়ত ভালো হওয়া চাই। হ্যাঁ, কি নিয়ত হবে? কি নিয়ত হবে? যে কোনো আমল করবো, ছোট হোক আর বড় হোক, যে কোনো আমল করবো, আমল হবে একমাত্র কেবলমাত্র কার সন্তুষ্টির জন্য? কার? আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হয়, তাহলে অবশ্যই অবশ্যই আমল ছোট হলেও ওজন 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 বেশি। আন্না দাউদ আলাইহিস সালাম সাআলা রাব্বাহু আইয়ুরিয়াহুল মিজান। দাউদ আলাইহিস সালাম বললেন, আল্লাহ হাশরের মাঠে যে পাল্লাটা দিয়ে বান্দার সওয়াব আর গুনাহ ওজন দিবা, মালিক পাল্লাটা আমাকে একটু দেখায়া দাও। আল্লাহ বলেন, উপরের দিকে তাকাও। তাকাইলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পাল্লা এত বড়, এত বড়, এত বড়, 7 আসমান জমিন দিলেও একটি পাল্লা ভরবে। এত বড়, এত বড়। সালমান ফারসি বলে, এত বড় পাল্লা। নবী সুলাইমান আলাইহিস দাউদ আলাইহিস সালাম তিনি পাল্লা দেখে বেহুশ হয়ে পড়ে গেলেন। হুঁশ ফিরে পাইলেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, মালিক এত বড় পাল্লা, সওয়াব দ্বারা ভরবার মতো কোনো আমল কি আসেনি? এমন কোন আমল আসেনি যে আমলের দ্বারা এই সওয়াব দ্বারা পাল্লাটা ভরে যাবে? আল্লাহ কো, হ্যাঁ আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে। কি আমল গো মালিক? কোন আমল করলে এত বড় পাল্লাটা সওয়াবে পরিপূর্ণ হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, পয়গম্বর, লাউ রাদিতু আলা আবদি লামালাতু বিতামারাতিন। আমার বান্দার কোন নেক আমলে যদি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাই, এই আমার দিকে তাকান, আমার কোন বান্দার নেক আমলে যদি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাই, আল্লাহ সন্তুষ্ট হবে তখন কাজটা আল্লাহর জন্য হবে যখন। এটার নাম ইখলাস। আল্লাহ আমলের উপরে সন্তুষ্ট হবে তখন আল্লাহর জন্য হবে যখন। আল্লাহ কয়, লাউ রাদিতু আলা আবদি লামালাতু বিতামারাতিন। আমার কোন বান্দার আমলে যদি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাই, তাহলে ছোট্ট একটা খেজুরও যদি দান করা হয়ে থাকে, এটার উপরেও যদি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাই, আমি ওই বান্দাকে এই বিশাল পাল্লাটি পরিপূর্ণ করে সওয়াব দান করব। ও ভাইরা, তাহলে একটু খেয়াল করতে হবে আমাদেরকে, আমল হবে একমাত্র 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 কার জন্যে? সব জবান খুলে বলেন, কার জন্যে? একমাত্র আল্লাহর জন্যে। বন্ধুরা আমার, পূর্বের যুগের কোন এক নবীর উম্মত মরুভূমি দিয়ে হেঁটে হেঁটে যায়, তখন দেশে দুর্ভিক্ষ চলছে। আল্লাহর বান্দা মনে মনে কয়, আল্লাহ এই বিশাল বিস্তীর্ণ মাঠ, বালুতে ভরা বালু,
এই বালুগুলোকে যদি আটা বানায়া আমাকে দিয়ে দিতাম, ও মালিক দেশের অভাবী মানুষদেরকে রুটি বানায়া খাওয়াইতাম। আল্লাহ রাব্বুল আলামিন সমকালীন পয়গম্বরের কাছে ওহীর মাধ্যমে জানায়া দিলেন, পয়গম্বর আমার এই বান্দাকে সুসংবাদ জানায়া দাও, এই পরিমাণ আটা দিয়ে রুটি বানাইয়া খাওয়াইলে যত সওয়াব হইতো আমি আল্লাহ শুধুমাত্র তার ভালো নিয়তের কারণে তার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দান করেছি। বলেন মহব্বতের আওয়াজে আমরা নেক আমল করব কার সন্তুষ্টির জন্য? সুবহানাল্লাহ বলবো তো কার সন্তুষ্টির জন্য? আলহামদুলিল্লাহ বলবো তো আল্লাহর সন্তুষ্টির জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার বন্ধুরা, দুনিয়ার মানুষ মুসলমান আমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমরা কাজ করতে পারতাম, আল্লাহ যদি আমাদের হয়ে যায়, আমরা যদি আল্লাহর হয়ে যায়, তাহলে দুনিয়ার কাউকে আমরা পরোয়া করি না। আমরা যদি আল্লাহর হয়ে যাইতে পারি, আল্লাহকে যদি আমাদের বানাইতে পারি, আমরা আমেরিকাকে পরোয়া করি না, আমরা ইউরোপকে পরোয়া করি না, আমরা চায়না রাশিয়াকে পরোয়া করি না, আমরা ইন্ডিয়ার নরেন্দ্র মোদীকেও পরোয়া করি না। सारी दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, सारी दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, गम नहीं है डर नहीं है जब खुदा रहमान है, डर नहीं है गम नहीं है जब खुदा रहमान है। আল্লাহ যদি আমাদের হন তাহলে সব আমাদের, জোরে সব আমাদের। ও বন্ধুরা, আল্লাহ যদি আমাদের হন তাহলে সব আমাদের, সব আমাদের। দুনিয়াও আমাদের, আখিরাতও আমাদের, বাংলাদেশও আমাদের, সৌদি আরবও আমাদের, সারা দুনিয়া আমাদের। চীন আরব হামারা। আল্লাহ মোহব্বতের সাথে বলেছেন, বড় সুন্দর, বড় মজা করে বলেছেন, চীন আরব হামারা, হিন্দুস্তান भी हमारा, मुस्लिम हम, वतन सारा जहां हमारा। अल्लाह আকবার। বেশি কষ্ট হয়ে যাচ্ছে না? প্যারে হাজিরিন, যে আগ্রহের ভিত্তিতে চালাইতে হবে। যে সময় আগ্রহের ঘাটতি, ওই সময় আর ওয়াজ করা উচিত নয়। এই জন্য আমি কিন্তু চেহারা দেখে দেখে কথা বলার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। আর আমার ওয়াজের বয়স বেশি হয়েছে না, 33 বছর। আল্লাহর রহমতে মোটামুটি ভাবে, গায়েব তো জানি না, তবে চেহারার দিকে তাকাইলে মোটামুটি বুঝতে পারি ওয়াজই শুনে না বসে বসে অন্য চিন্তা ভাবনার ভিতরে ব্যস্ত হয়েছে। এই জন্য আমি আমার কোন শ্রোতাকে নীরব থাকতে দেই না, কারণ নীরব থাকলে শয়তান একবার হিডা, আরেকবার একবার হিডা, আরেকবার একবার হিডা। এই জন্য এই সুযোগটা আমি সহজে দিতে চাই না। আমার দিকে থাকতে হবে, যেই কয়েক মিনিট থাকবে সেই কয়েক মিনিটেই আলোচনা হবে। ওয়াজ বেশি করার, বেশি ওয়াজ করার এখন আর সেই আকাঙ্ক্ষা নাই। একটা সময় ছিল 3 ঘন্টার কমে সময় দিলে কর্তৃপক্ষের কইতাম দাওয়াত দিচ্ছেন কেন? 3 ঘন্টা সময়ের কম আমার দিলে জিজ্ঞাসাম কি আসতে গেলে আমার দাওয়াত দিচ্ছেন কেন? সময় যদি না দিতে পারে, জীবনে 4 ঘন্টা 4.5 ঘন্টা কতবার ওয়াজ করছি হিসাব ছাড়া। সর্বোচ্চ রেকর্ড হলো 8টায় শুরু করছি, 1:30টায় শেষ করছি। সেজন্য আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এখনো পর্যন্ত চালাইতে আছে। এটা আপনাদের দোয়ার বরকতে, এটা আপনাদের একান্তই দোয়া, এছাড়া আর কোনো কিছু না, অন্য কোনো কিছুর সুযোগও এখানে নাই। এটা আপনাদের দোয়ার বরকতে আল্লাহ চালাইতে আছে। প্যারে হাজিরিন, তাহলে আমরা নেক আমল করব, ছোট করি বড় করি, একমাত্র 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 কার সন্তুষ্টির জন্য? এই জায়গাটা কি ঠিক রাখতে পারবো ইনশাআল্লাহ? জোরে কর না একটু, পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। একখানা হাদিস তেলাওয়াত করব, তরজমা ব্যাখ্যা কিছু করতে পারবো না। এই হাদিস খান তেলাওয়াত করে শুধুমাত্র আপনাদেরকে এটার উপরে একটা ছোট্ট একটা ব্রিফিং, বড় করা যাবেই না,
বড় করতে গেলে অন্তত পক্ষে এখন থেকে নিয়ে আরো 1 ঘন্টা সময় দিতে হবে। এটা আপনাদের তো নাই, আমার আগে নেই। এই জন্য আমি শুধু হাদিসটা তেলাওয়াত করি, আমার চেহারার দিকে তাকায় শুনবেন। এই হাদিস বর্ণনা করতে গিয়ে হযরত আবু হুরায়রা এই হাদিসের বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা এই হাদিস বর্ণনা করতে গিয়ে 3 বার বেহুশ হয়েছে। 3 বার বেহুশ হয়েছে। ভাইয়েরা, ওয়াজ তো আমরা করি, আমরা শুনি, আসলে করনেওয়ালার ভিতরেও এই দরদ নাই, আর যারা শুনি তারাও সেই আকাঙ্ক্ষা নিয়ে শুনি না। মাফ করে দিবেন, কষ্ট পায়েন না। আমি আমার কথা বলছি, অন্যদের কথা না। সেই দরদ নিয়ে এতগুলো শ্রোতা, আপনাদের প্রতি যেই দরদ মাখা কণ্ঠে কথা বলার দরকার ছিল সেটা আমার মধ্যে নাই। আর আপনাদের মধ্যে এখানে যারা অনেকেই বসে আছেন তাদের মধ্যেও সেই ক্ষুধা আর সেই আকাঙ্ক্ষা। যদি অনুমতি দেন ফাঁকে দিয়ে একটা ছোট্ট কথা শোনা এলে, বাংলাদেশের এক উজ্জ্বল আরাম করে বসে, বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র, আধ্যাত্মিক জগতের এক সম্রাট হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। দেখেন, একটু আমার দিকে তাকাইবেন, রাত্র হয়েছে, মনটা একটু নরম করার চেষ্টা করি। হযরত থানভীর খানকার ইমাম ছিলেন। একদিন লোক মারফতে খবর পাঠাইছে, গিয়ে মুহাম্মদুল্লাহকে বলবা আগামী ওয়াক্ত থেকে যেন আর ইমামতিতে না যায়। ইমামতি গিয়া বলছে আপনি আর নামাজ পড়েন না, হযরত না করছে। ঠিক আছে, চলছে। সামান্য সময়ের ব্যবধানে আবার খবর পাঠাইছে, মুহাম্মদুল্লাহকে গিয়ে বলো যে ইমাম সাহেব সালাম ফিরাইলে, জামাত শেষ হলে সে যেন কাতারের মাঝখান থেকে দাঁড়ায় বলে, সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আমি বাংলাদেশ থেকে এসেছি, আমার নাম অমুক, আমার কলবের ভিতরে অহংকার আছে, আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমার অহংকার দূর করে দেন। বুঝতে পেরেছেন আপনারা কি বইলে পাঠাইছে? আমার মতো লোকের যদি কইতো যে তুমি নামাজের পরে কাতারের মাঝখানে দাঁড়াইয়া বলবা আমার কলবে অহংকার আছে, আপনারা দোয়া করেন আল্লাহ যাতে অহংকার দূর করে দেয়, এই ফিরই বদলাই নিলাম। এই জায়গা ফের গেলাম, আমার কি মান সম্মান নাই? আমি নাকি দাঁড়াইয়া বলতাম, যে হুজুর দাঁড়াইয়া বলতেছে, সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আমার কলবে অহংকার আছে, আপনারা দোয়া করেন আল্লাহ যাতে আমার কলবকে অহংকার মুক্ত করে দেন। এভাবে কিছুদিন যাওয়ার পরে আবার নতুন নোটিশ, মুহাম্মদুল্লাহকে গিয়ে বলবা শুধু এই মসজিদে বললে হবে না, এক এক ওয়াক্ত নামাজ মহল্লার এক এক মসজিদে পড়তে হবে। ওই মসজিদে গিয়ে নামাজ পড়ে সালাম ফিরানোর পরে জামাতের পরে এই ঘোষণা দেবে, ওই মসজিদে নামাজ পড়বে ওইখানে জামাতের পরে এই ঘোষণা দেবে, ওই মসজিদে গিয়ে নামাজ পড়বে ওইখানে নামাজের পরে এই ঘোষণা দেবে। এইভাবে করে এই এলাকায় যত মসজিদ আছে সব মসজিদে নামাজ পড়াইয়া এই ঘোষণা দেওয়া হয়েছে অনেক দিন পর্যন্ত। উনিও নীরবে এই ঘোষণা দিয়ে যাচ্ছেন, আমল করে যাচ্ছেন। এবার অনেক দিন যাওয়ার পরে ডেকে মুহাম্মদুল্লাহ, তোমাকে আমি এত কষ্ট দিলাম, একবার যে তুমি এসে আমাকে জিজ্ঞেস করলে না যে হযরত আমার মধ্যে অহংকার কোন দিক দিয়ে দেখলে, তুমি যে আমাকে একবারও জিগাইলে না। মুহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হযরত আমি তো রোগী আর আপনি হলেন চিকিৎসক, রোগীর কি এই এখতিয়ার আছে এই কথা জিজ্ঞেস করার চিকিৎসককে যে আপনি আমাকে এই চিকিৎসা কেন দিলেন? আমি তো রোগী, আপনি চিকিৎসক, আপনি আমার চিকিৎসা করবেন, আপনি আমার রোগ বুঝে আপনি বুঝতে পেরেছেন আমার কি চিকিৎসার দরকার, আপনি যেই চিকিৎসা ভালো মনে করেছেন আমাকে সেই চিকিৎসা দিয়েছেন, আমি এই চিকিৎসা গ্রহণ করেছি। রোগীর তো এখতিয়ার নাই ডাক্তারকে এই কথা বলার যে আমাকে এই চিকিৎসা আপনি কেন দিলেন, তাই আমি আপনাকে জিজ্ঞেস করি নাই। যাও, বুঝতে পেরেছি, যাও, বুঝতে পেরেছি, এবার এজাজত দিয়ে দিলাম, দেশে যাও, এবার গিয়ে দ্বীনের কাজ করো। আমার ভাইয়েরা,
আমি শুধুমাত্র অযোগ্য মানুষ বোঝানোর চেষ্টা করছিলাম। যেই দরদ নিয়ে বলার দরকার ছিল সেই দরদ নিয়ে আমরা বলতে পারি না, যেই খোদা নিয়ে শুনবার দরকার ছিল আমরা সেই খোদা নিয়ে শুনতে পারি না। যার কারণে ওয়াজ একটা গতানুগতিক সিস্টেমই শুধু পরিণত হয়ে গেছে। আমাদের ফায়দা যতটুকু হওয়ার ততটুকু ফায়দা হচ্ছে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। বলছিলাম হযরত আবু হুরায়রা এই হাদিস বর্ণনা করতে গিয়ে তিনবার বেহুশ হয়ে গেছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن أول الناس يقضى عليه يوم القيامة رجل استشهد فأتي به فعرفه نعمه فعرفها قال فما عملت فيها قال قاتلت فيك حتى استشهدت قال كذبت ولكنك قاتلت لأن يقال هو جريء فقد قيل ثم أمر به فسحب على وجهه حتى ألقي في النار ورجل تعلم العلم وعلمه وقرأ القرآن فأتي به فعرفه نعمه فعرفها قال فما عملت فيها قال تعلمت العلم وعلمته وقرأت فيك القرآن قال كذبت ولكنك تعلمت العلم ليقال هو عالم وقرأت القرآن ليقال هو قارئ فقد قيل ثم أمر به فسحب على وجهه حتى ألقي في النار ورجل وسع الله عليه وأعطاه من أصناف المال كله فأتي به فعرفه نعمه فعرفها قال فما عملت فيها قال ما تركت من سبيل تحب أن ينفق فيها إلا أنفقت فيها لك قال كذبت ولكنك فعلت ليقال هو جواد فقد قيل ثم أمر به فسحب على وجهه ثم ألقي في النار أو كما قال عليه الصلاة والسلام এই হলো হাদিস। এবার বলেন তেলাওয়াতে যদি এতটুকু হয় তাহলে একটু তরজমা ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। শুধুমাত্র একটু পূজার জন্য অনুমান করতে না পারেন সেই জন্য আল্লাহর আদালতে সর্বপ্রথম আল্লাহ তিনজন ব্যক্তিকে বিচারের জন্য ডাকবেন, তাদেরকে দিয়ে আল্লাহর বিচার কার্যক্রম হাসরের মাঠে শুরু। আমি আপনাদেরকে শুধু একটুকু কথা জিজ্ঞেস করি, মুরব্বীরা বললেন না, কোন মুরব যাদের বয়স 40-এর উপরে, আপাতত আপনারা কেউ কিছু বললেন না, 40-এর নিচে যারা তাদেরকে শুধু জিজ্ঞেস করছি আমি, আওয়াজ করে জবাব দিতে হবে। আল্লাহ যে বিচারকের আসনে বসবেন, বিচার কার্য পরিচালনা করবেন, ওই আদালতে আমাদেরকে দাঁড়াইতে হবে নাকি হবে না? যুবক ভাইরা, ওই একটু সময়ের জন্য একটু চিন্তা করে দেখো তো যে আল্লাহ বিচারকের আসনে আর আমি সেখানে দাঁড়িয়ে আছি, অবস্থাটা কেমন? আল্লাহ তার বিচারকের আসনে যখন বসবেন, সর্বপ্রথম তিনজন ব্যক্তিকে আল্লাহ তার আদালতে হাজির করবেন। একজন শহীদ, একজন আলেম ও কারি, একজন দানবী। আমি তিনজনের কথা বলবো না, একজনের কথাই শুধু বলি। তিনি একজন শহীদ। আল্লাহ তাকে বলবেন, নিয়ামত দিয়েছিলাম? হ্যাঁ দিয়েছিলাম। কি করছো? আল্লাহ গলা কাটায়া শহীদ হয়ে এসেছি। আল্লাহ বলবেন, তুই মিথ্যাবাদী, শহীদ হয়েছিলে, গলা কাটাইছিলে, এই জন্য আমার কাছে কোনো পুরস্কার পাওয়ার জন্য না, দুনিয়াতে বড় বীর বাহাদুর উপাধি পাওয়ার জন্য। তো লোকেরা তো তোকে বীর বাহাদুর বলছে, যেহেতু আমার কাছে কোনো কিছু নাই, চাওয়ার পাওয়ার নাই, এজন্য আমার কাছে কোনো বিনিময় নাই, যাও জাহান্নামে। আপনারা একটু আওয়াজ করে বুঝে থাকলে বলবেন, তার আমলে দোষ না নিয়তে দোষ? আমল খারাপ না নিয়ত খারাপ? তো এত বড় আমল করলো, গলা কাটায়া জীবনটা দিয়ে দিল, তারপরেও নাজাতের ব্যবস্থা হলো না, শুধুমাত্র নিয়তের ভেজালের কারণে। সেজন্য আমি পরের অংশে গেলাম না, এটাও লম্বা করলাম না, শুধু
অনুমান করার জন্যই কথাটা শুধুমাত্র বলছি। আমার ভাইয়েরা এবার বলেন দেখি, এত বড় আমল যদি নিয়তের কারণে বৃথা হয়, তো আমাদের তো আমল নাই, জোরে কর না, আমাদের তো নাই, তো আমাদের অবস্থা কি হবে? এই জন্য যতটুকু আমল করি ইনশাআল্লাহ একমাত্র কার সন্তুষ্টির জন্য। সবাই জবান খুলে বলেন কার? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। দেখতে 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 প্রায় ঘড়ির কাঁটা ঘুরে আবার প্রায় জায়গায় চলে আসছে। আর বিরক্ত করব না এই জন্যে। আর এখন যেই সময়টা, যেই মুহূর্তটা, আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব, এই সুন্দর পরিবেশটা আপনারা কোনোভাবেই নষ্ট করবেন না। আমি আসলে এখন সামনে করব না, করার ইচ্ছাও খুব একটা নাই, তবে দুয়ার আগ মুহূর্তে একেবারে যদি না বলি এটাও যেন একটু অসুন্দর দেখা যায়, কারণ কর্তৃপক্ষের তো অবশ্যই একটু না একটু আশা আকাঙ্ক্ষা থাকে। আর আমি তো মনে হয় আপনাদের একেবারে ওই যে মুহতামি সাহেব বলছেন যে আমার এই এলাকার ওই কথা ঠিক না, আমি এলাকার ওই তবে বাড়ি নেই আর কি, আমি এলাকারই, কিন্তু আমার বাড়ি ঘর নেই। এই আমি এলাকার, অসুবিধা নাই, আমি আপনাদের, তবে এই বাড়িঘরের দরকার নাই, আপনাদের কলবের ভিতরে যদি মহব্বতের জায়গাতে যদি থাকতে পারি, এটাই আমি এই এলাকা, ঠিক না? আমি বেশি কিছু চাইবো না। 5,000 টাকা দিবেন মাদ্রাসায়, এমন কোন আল্লাহর বান্দা এই মুহূর্তে এখানে আছেন? এমন কেউ বলতে পারবেন সাহস করে যে ইনশাআল্লাহ আমি মাদ্রাসায় 5,000 টাকা? মাওলানা আবু সুফিয়ান, মা শাশুড়ি, আচ্ছা শাশুড়ি আর আব্বার রুহের মাগফিরাত কামনা করে, মার দীর্ঘ নেক হায়াত কামনা করে 5,000 টাকা। নারে তাকবীর! আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। মুর্দেগানের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও, জীবিতদেরকে হায়াতে তৈয়বা নসিব করে দাও, হাসরের ময়দানে সবাইকে তোমার আরশের নিচে জায়গা দিও, আমিন। দ্বিতীয় নাম্বার, একজন আল্লাহর গোলাম 5,000 টাকা দিবেন মাত্র। আছেন কোন আল্লাহর বান্দা? আমি পিড়াপিড়ি করবো না, চাপাচাপি করবো না, একেবারেই সহজ সরল ভাবে শেষ করব। আছেন কোন আল্লাহর বান্দা 5,000 টাকা দিবেন এমন আল্লাহর কোন একজন গোলাম? কই কই? মাশাআল্লাহ, সৌরভ মিয়া সাহেব 5,000 টাকা, দ্বিতীয় নাম্বার। নারে তাকবীর! আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। শাহিদুর রহমান আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য 1,000 টাকা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করে, বলি আমিন। এ ভাই উঠছেন না, উঠছেন না। আল্লাহর গোলাম 3 নাম্বার, একজন আল্লাহর বান্দা আছেন, তৃতীয় নাম্বার 5,000 টাকা মাদ্রাসায় দেবেন। আছেন কোন আল্লাহর বান্দা? আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তোমার বান্দার জান, তোমার বান্দার মাল, তোমার কোরআনের খেদমতের জন্য কবুল করে নাও। জোরে বলি আমিন। 3 নাম্বার আল্লাহর গোলাম কি আছেন? একজন